এর আগে একটা ভিডিও বানিয়েছি কোলাবরেশন নিয়ে একটা ভিডিও। কোলাবরেশন কি করে করতে হয় সেটা আজকে তোমাদের ভিডিওতে বলবো। ভিডিওটা পুরোটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এইসব রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। এর আগে আমি বলেছিলাম যে ফেসবুক আর ইনস্টাগ্রামের মতন তোমরা এখানে ক্রিয়েটরদের সাথে কিন্তু তোমরা কোলাবরেশন করতে পারবে। কোলাবরেশন করলে কি হয়, এর আগের ভিডিওতে বলেছি, তুমি যার সাথে কোল্যাব করবে তার যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে আর তোমার যদি 5,000 সাবস্ক্রাইবার থাকে, তুমি একটা ভিডিও যদি আপলোড করো তার সাথে কোল্যাব করলে ওই 10,000 সাবস্ক্রাইবার, ওই চ্যানেলের 10,000 সাবস্ক্রাইবার তোমার ভিডিওটাকে দেখতে পারবে। আর ওই চ্যানেল থেকে যদি কোনো ভিডিও আপলোড করে তোমার সাথে কোলাবরেশন করে, তাহলে ওই চ্যানেলের ভিডিও তোমার চ্যানেলের 5,000 সাবস্ক্রাইবার কিন্তু দেখতে পারবে। এইভাবে কোল্যাব করে কিন্তু দুজনেরই কিন্তু সাবস্ক্রাইবার বাড়তে পারে এবং ভিউ কিন্তু বাড়বে। আর তোমার ভিডিও যখন আপলোড করবে তখনও তোমরা কোলাবরেশন করতে পারবে, বা ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি তারপরেও তোমরা কোলাবরেশন করতে পারবে। তুমি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছ, তুমি যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ, সেরকম কোনো চ্যানেলকে কিন্তু তোমার সাথে কোলাবরেশন করতে হবে। কারণ কি, তুমি যদি অন্য কোনো টপিকের যদি কারোর সাথে কোলাবরেশন করো, তার চ্যানেলে কিন্তু ওই টপিকে কিন্তু, ধরো তুমি ব্লগ করো আর তুমি যার সাথে কোলাবরেশন করতে চাইছো সে একটা রান্নার কুকিং ভিডিও করে, তার সাথে কোলাব করলে কিন্তু তোমার হবে না। কারণ কি, সে কুকিং ভিডিও করে, তার কিন্তু অডিয়েন্স যত আছে তার কিন্তু সারা কুকিং দেখার জন্যই কিন্তু অডিয়েন্স, তার কুকিং এর অডিয়েন্স, তার রান্নার ভিডিও দেখতে পছন্দ করে, তাই সেই অডিয়েন্স কিন্তু তার চ্যানেলে আছে। তোমার চ্যানেলে কিন্তু যারা ব্লগ দেখতে ভালোবাসে তাদের কিন্তু তোমার চ্যানেলে কিন্তু সেই রকম অডিয়েন্সই থাকবে। তুমি যদি তার সাথে কোলাব করো, তোমার কিন্তু ব্লগ ভিডিও কিন্তু তারা দেখতে পছন্দ করবে না তার চ্যানেলে। কারণটা কি, তার চ্যানেলে সবাই রান্নার ভিডিও দেখতে পছন্দ করে, তার চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু তোমার কিন্তু ব্লগ ভিডিও দেখবে না। তার জন্য তুমি যে টপিক নিয়ে কাজ করো, তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো, সেরকম কোনো চ্যানেল ক্রিয়েটারের সাথে তোমার কিন্তু কোলাব করতে হবে। দুজনের টপিকই যদি একই থাকে তাহলে তোমার ভিডিও তারা দেখতে ইন্টারেস্টেড থাকবে, সেই চ্যানেলের অডিয়েন্সরা। আর ওই চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিও কিন্তু দেখতে ইন্টারেস্টেড থাকবে। এইভাবে কিন্তু কোলাব করলে তবে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে আর তোমার সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। ভিডিও আপলোড করার সময় নিচে দেখবে ইনভাইট আর কোলাবরেটর, ওটার মধ্যে ঢুকে সার্চ করবে তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো সেই ক্যাটাগরির চ্যানেল তুমি সার্চ করবে। সার্চ করে নিয়ে ওখান থেকে লিঙ্কটাকে কপি করে নিয়ে তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু সেন্ড করে দিতে হবে। আর সে তার হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু সেই লিঙ্কটাকে প্রেস করে কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে যাবে, সেখানে অ্যাকসেপ্ট করে দিলেই কিন্তু তোমাদের সাথে কিন্তু কোলাব হয়ে যাবে। আর তোমার ভিডিও কিন্তু দুটো চ্যানেলের অডিয়েন্সরাই কিন্তু দেখতে পারবে। আর এখানে একটা কনফিউশন আছে কি, আর দুটো চ্যানেলে যদি ভিডিও শো করে, দুটো চ্যানেলের অডিয়েন্সে যদি এই ভিডিওগুলো দেখতে পায়, তাহলে এই ভিডিও রেভিনিউটা কে পাবে? যেই চ্যানেল থেকে এই ভিডিওটা আপলোড করা হবে সেই চ্যানেলে কিন্তু এই ভিডিও রেভিনিউ পাবে। ইউটিউবে এই আপডেটটা হয়তো নতুন আসার কারণে কিন্তু এই লিঙ্ক দিয়ে কোলাবরেটর করতে হয়। ফেসবুক আর ইনস্টাগ্রামের মতন কোলাবরেশন করতে গেলে হয়তো আর কিছুদিন ওয়েট করতে হবে, নতুন আবার আপডেট আনার পরে হয়তো ইউটিউবে এই আপডেটটা আরো ইজি হয়ে যেতে পারে, তখন তোমরা আরো ভালো সহজভাবে কোলাবরেশন করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।